অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য। আপনি বিশ্ববিখ্যাত ইংলিশ পাঠ একটু আপনার অভিজ্ঞতা আমাদের শেয়ার জি করুন। শুনিয়া। হ্যাঁ, আমি বলছি শুনুন, আমি যে ইংলিশ এত বড় এক্সপার্ট হয়েছি, আজ ইংলিশের ক্লাস করাই আমি। তো আমি কিন্তু 4 অবধি পড়েছি। আমার ইংলিশ শেখার রহস্যটা অনেক বড়। আপনি একটু খুলে আপনি বলুন। কি সেটা শুনতে চাইবেন? অবশ্যই। আচ্ছা, আমি বলছি শুনুন। আমি কিন্তু ক্লাস 4 অবধি পড়েছি। তাই নাকি? তো আমার ইংরাজি শেখার হিউজ 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 আকাঙ্ক্ষা বাড়ে কিভাবে আমি ইংলিশটা শিখবো। বিভিন্ন রকম স্কুল কলেজে ঘোরাঘুরি করতাম। আমার ছেলে বন্ধুরা আমাকে একটা আইডিয়া দিল। তারা বলল, ছেলেদের থেকে মেয়েরা ভালো ইংলিশ জানে। তো আমি বললাম, তো কিভাবে আমি ইংলিশের কথোপকথন শুরু করব, ইংলিশ স্পিচ কিভাবে শুরু করব। আমার একটা বন্ধু বলল, আই লাভ ইউ। এইটা যখনই যে মেয়েকে দেখতে পাবি তাকেই বলবি। ওটা এই শব্দটা মানে কি রে? আমার বন্ধুরা বুঝালো যে এই শব্দটা খুব ভালো শব্দ। তখন তো আমি জানতাম না এই শব্দটা মানে কি। আপনি শুনুন না ঘটনাটা, আপনি শুধু ঘটনা শুনে যান আমি কিভাবে এত বড় ইংলিশ এক্সপার্ট হয়েছি। বলুন 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 বলুন। তো আমি কি করলাম, স্কুল কলেজে দেখতাম ফলো করে যেসব মেয়েরা ইংরেজিতে কথা বলতো, আমি তাদেরকে শুধু বলতাম আই লাভ ইউ, আই লাভ ইউ। তো তারা আমাকে আই হেট ইউ, ইউ নো মাই স্যান্ডেল। মেয়েরা বলতো আই হেট ইউ, চল ছাবড়ি, আই হেট ইউ, আই হেট ইউ, ইউ নো মাই স্যান্ডেল নাম্বার। তো আমি ভাবলাম, শালা কি বলে রে, আমি আই লাভ ইউ বললাম, ওরা আই হেট ইউ বলছে। তো এই করতে করতে আই লাভ ইউ বলতে বলতে এখন পর্যন্ত আমি 150খানা মেয়ের বয়ফ্রেন্ড, অন অ্যান্ড অনলি এই শর্মা। তো ইংলিশে চ্যাট করতে করতে আজ আমি ইংলিশ এক্সপার্ট হয়ে যাই। এইভাবে আমার ইংলিশ শেখার পথ চালু। ওকে। আপনার ফিউচার প্ল্যান? হ্যাঁ, আমার ভবিষ্যতে আরো ইচ্ছা আছে, অধম্য ইচ্ছা আছে, যে এবারে বিদেশি মেয়েদের সঙ্গে পটিয়ে কিভাবে বিদেশি রকম ইংলিশ বলা যায় সেইটা শেখার। হ্যাঁ, আরো ইচ্ছা আছে রাশিয়ান, ফ্রান্স, ইটালি এসব মেয়েদিকে পটিয়ে কিভাবে এইসব ভাষা শেখা যায় আর কি। দেখুন, আমি যে ইংলিশটা শিখেছি এটা একটা ট্যালেন্ট। এই ট্যালেন্টটা আপনাদেরকে বলা যাবে না। তো আপনি তো অনেক মেহনত করেছেন এই ইংলিশ শিখতে গিয়ে, তাই তো? দেখুন, একটা কথাই আছে না, ইচ্ছার শক্তি থাকলে সবই সম্ভব। গার্লফ্রেন্ড পটিয়ে কিন্তু আমি ইংলিশটা রপ্ত করে ফেললাম। প্লাস শুধু ইংলিশটা রপ্ত করিনি, ব্যাংক ব্যালেন্সও রপ্ত করেছি অনেক। 2022-এ আমরেলা গালের কাছে আমি গিয়েছিলাম। আমরেলা গাল হচ্ছে আমার স্টুডেন্ট, ইংলিশ স্পেশালি ইংলিশের স্টুডেন্ট। তো আমি ওরা সব শিখিয়েছিলাম, শুধু আমরেলাটা শেখাইনি। তো আপনাদের মধ্যে কয়েকজন সাংবাদিক এসেছিল আমার ক্লাসরুমের বাইরে। ও কিন্তু সাংবাদিকটা কিন্তু জেনে গিয়েছিল যে এই মাস্টার সবাইকে সব শিখাচ্ছে, কিন্তু আমরেলা বানানটা শেখায়নি। তাই ও ধরে ধরে আমার স্টুডেন্টকে ও আমরেলা বানানটা ধরে। অন্য কিছু ধরতো, আমার স্টুডেন্ট গড় গড় করে ইংলিশ বলে যেত। কারণ ওদিকেও আমি শিখিয়েছি। দেখো, আমি ওদিকেও শিখিয়েছি কিভাবে ইংলিশে চ্যাট করতে হয়, বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে হয়। আমি একটাও বুদ্ধি ওদিকে আরো দিয়েছি, শুনবেন? আচ্ছা শুনুন, বুদ্ধিটা হচ্ছে, তোমরা তোমাদের বয়ফ্রেন্ড বানাও, না থাকলে বানাও, একটা নয় 50টা বানাও, কিন্তু বানাও। কারণ তোমাদের যে ইংলিশ প্র্যাকটিস এই চ্যাটিং এর মধ্যে হয়ে যাবে। তোমাদেরকে বেশি নলেজ রাখতে হবে নি। তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে চ্যাট করবে যাতে হ্যান্ড রাইটিংটা, টাইপিংটা স্পিডে হয়। শুধু টাইপিং করবে যাতে হ্যান্ড রাইটিংটা খুব ভালো হয় এবং স্পিডে লিখতে পারো। আমি দেখুন, আমি কি খারাপ বলেছি? ইংলিশ পরীক্ষার আগে তারিখেতে ইংলিশে এক্সপার্ট হতে হবে। আমি বলেছি যখন যেমন সময় পাস তখন বয়ফ্রেন্ডের সঙ্গে ইংলিশে লেগে পড় চ্যাটিংয়ে। এতে তোদের কি হবে, ইংলিশটাও তোরা ভালোভাবে শিখতে পারবি এবং প্র্যাকটিসটাও হয়ে গেল। বলুন, নাকি ভালো আইডিয়া না? আপনি যত ভুলভাল শিখাচ্ছেন, আপনি
সমাজের কলঙ্ক। আপনি কি ভুলভাল বকছেন? আপনার গার্লফ্রেন্ড জয়িত্রী নয়? ও আমার স্টুডেন্ট। ও আপনার ছাত্রী হতে পারে না, ও কলেজে পড়ে। আরে না না, আপনি ভুল বলছেন। আমার কাছে যারা আজ পর্যন্ত পড়েছে তারা 10-12 মাধ্যমিক পাস করতে পারেনি। উচ্চ মাধ্যমিক তো দূরের কথা, কলেজে পড়া তো দূরের কথা। কারণ আপনাকে পটাতেই তো বলেছি আমি আমার ছাত্রীকে যে ও ভালো ইংলিশ বলে, ভালো পডকাস্ট করে, ওকে আগে পটা, তবে ইংলিশটা ভালো শিখবি।